আজ অনেকটা কষ্টের দিন আর অনেকটা খুশির দিন। তোমাদেরকে আজকে রেসিপি শেয়ার করব। মিঠাই আমাকে হাত ধরে নিয়ে আমি যেখানে যেতে চাইছিলাম না সেখানেই নিয়ে যাচ্ছে। বাড়ির পোষা মুরগিটা আজ নেই, মানে মেরে দিয়েছে। আজ অনেক লোকে ইনভাইট রয়েছে, সবাই মিলে যজ্ঞ করে খাওয়া হবে বলে। মিঠাই দেখছে আর ও কীভাবে ডাকে সেটাও বলছে। সত্যি বলতে অনেকটাই কষ্ট লাগছিল, কারণ দেখভাল করতাম তো আমি, তার জন্য। বাড়িতে অনেক দিনই হয়েছে মাসিরা সবাই মিলে একসাথে আসেনি। যখনই আগে আসতো সবাই মিলে একসাথে ইনভাইট থাকতো, আনন্দ করতাম, হইচই করে সময় কাটাতাম। তো আজকে সেই দিনটা। আজ তোমাদেরকে দেশি মুরগি কাঠের জালে উনানে রান্না করে শেয়ার করব। আমি এটাও জানি যে এই রান্নার রেসিপি থেকে তোমরা আরও বেটার রান্না করতে পারবে, কিন্তু তবুও একটু ছোটো করে শেয়ার করছি। ছোটো বোনটা যদি ভুল করে থাকে কোনো জায়গায় সেটা বলো। ছোটো ছোটো করে পিস করে নিয়েছে দেশি মোরগটাকে, আর সুন্দর করে ওর মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছে। নুন, ঝাল, হলুদ, গরম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। এর মধ্যে দিয়েছে এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নগুলো নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। হালকা করে লাল লাল করে ভাজা হবে, তারপরেই বেটে রাখা মশলাগুলো দেওয়া হবে এক এক করে। প্রথমে আমি বলে দিই একটা কথা, আজকে কিন্তু পুরো রান্নাটাই হবে বাটা মশলা দিয়ে। মুরগি রান্না হবে ঘরোয়া পদ্ধতিতে, আবার বাটা না মশলা হয় শিলে বেটে নিয়েছিল। আর কাঠের জালে রান্না করলে না, আগে থাকতে যদি গুছিয়ে নিয়ে হাতের সামনে বসা যায়, সেই রান্নার স্বাদটাই আলাদা হয়, কারণ খুব তাড়াতাড়ি তো রান্নাটা হয়ে যায় তার জন্য। আর অনেকটা কষতে সময় লাগে দেশি মুরগি, না হলে সেটাই হতে চায় না। এদিকে দেখো, আদা বাটা আলাদা করে নিয়েছে, রসুন বাটা আলাদা করে নিয়েছে, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। মশলা একটু কম হয়েছিল দেখে মনে হলো, তাই মামি আবার করে একটু হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর এদিকে পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভেজেও নিচ্ছে। খুব সুবিধা হয় যখন কাঠের জালে রান্না হয়, কিন্তু গরমটা যে মারাত্মক লেভেলে পড়েছিল, বাপ রে বাপ। বৈশাখ মাসে আরও কত গরম পড়বে কোনো ঠিক নেই। কি পাগল আমি দেখেছো, বললাম আজকে রেসিপি শেয়ার করবো, সেই ডেলি ব্লগের মতো বকবক করে যাচ্ছে। আজকে গরম পড়েছে, সেই পড়েছে। সরি বন্ধুরা, আজকে আমি রেসিপি শেয়ার করবো বলেছি, এগুলো রেসিপির কথাই বলবো, আমি কোনো এইসব আলতু ফালতু কথা বলবো না, ঠিক আছে? কিছু মনে করো না যেন। এদিকে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিল রসুন বাটা। রসুন বাটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিল, বললো যে হালকা করে যে তিতকুটি ভাব থাকে সেটা নাকি হয় না, তার জন্য। কড়াটাকে নাড়াচাড়া করে নিয়ে এদিকেই বলছিলাম তাড়াতাড়ি মশলাটাকে মাখাও, হলুদ ঝাল দিয়ে রেখেছো, মাখিয়ে না নিলে কালারটা কি আসবে? আমি তো সব বন্ধুদেরকে দেখাবো নাকি? এদিকে আবার আদা বাটাটাও দিয়ে দিল। মামি একটা হাতে দশভুজা হয়ে গেছে, একবার এদিকে রান্না করছে আর একবার ওদিকে করছে। রসুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আদাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। ঘামে ঘাম ছুটে যাচ্ছে, এদিক দিয়ে জল পড়ছে, ওদিক দিয়ে জল পড়ছে, কারণ প্রচণ্ড গরম। সেই ওদিকে গরমের দিকে চলে যাচ্ছে। হায় রে পাগল, যতই ভাবি বলবো না, সেই বলে ফেলছি। তো কি বলবো বলো তো, এত গরম পড়েছে, মামি কষ্ট দেখে না থাকতে পেরে বলেই ফেললাম। টমেটোটাকে দিয়ে দিলাম, জল দেবে, হালকা করে জল দিলে মশলাটাকে কষাতে বেশ ভালোই হয়। টমেটোটা দিলে জলটা দিতে লাগে না। রসুনগুলো আর আদাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে জিরে বাটা দিয়ে দিয়েছিল, আর কাঁচা লঙ্কা বাটা। রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর কী যেন বেশ ছিল বন্ধুরা, তোমরা বলো তো কমেন্ট করে, আমি ঠিক বুঝতে পারছি না। এই দেখো, এবার তো মারাত্মক লাগছে মাংসটাকে। নুন, হলুদ, ঝাল একটু বেশি করে দেওয়ার পরে হালকা করে জল দিতে বললাম মামিকে। কড়াইতে তেল বার হয়ে গেছিলো মশলা থেকে, একটু তেল বার হওয়ার পরও যদি সামান্য করে জল দেওয়া যায় সত্যি ভালো লাগে। এইদিকে ঝাল গুঁড়ো, হলুদ গুঁড়ো তো মাংসের মধ্যে মাখানো ছিলই, আবার কড়ার মধ্যে ঝাল গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণটা পরিমাণ মতো আবার দিয়ে দিল। তোমরা তো বুঝতে পারবে যখন রান্না করবে নিজেরা, তখনই নিজেদের রান্না কীভাবে টেস্টি করবে সেইভাবেই মশলাটা দেবে। আমরাও সেইভাবে দিয়ে দিচ্ছি। অতটা তো পাকা গৃহিণী নয় রে বাবা, ঘরে যেভাবে রান্না করে সেইভাবেই তো বলছি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর বোনটাকে কমেন্ট করো যে আমি যেন একটু রান্না করি, লোককে দিয়ে রান্না করে না রেসিপি শেয়ার করি। বাপরে বাবা, আমি নিজে বলছি, নিজেই করছি, সবই আমি নিজে করছি। তোমরা তো আর আমাকে কমেন্ট করে বলো না, আমি আর কি করব। এবার কালারটা কেমন লাগছে দেখো, কড়ার মধ্যে তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। বেশ ভালোই জমিয়ে রান্না হয়েছিল, কিন্তু খাওয়া তো হয়ে গেছে, তারপরে তো তোমাদেরকে রেসিপি শেয়ার করছি। লাস্টে একটু জিরা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েই মাংসটাকে দিয়ে দেবে। অনেকক্ষণই রেখে দিয়েছিল হলুদ ঝাল গুঁড়ো মাখিয়ে মাংসটাকে। যতই যেন হলুদ গুঁড়ো ঝাল গুঁড়ো দেওয়া হচ্ছে, সবটাই যেন মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে। জানো, আরও বেশি বেশি করে দিলে ভালো হয়। এদিকে মাংসটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছে। মামি তো খুন্তি নাড়তেই পারছে না, অনেকটা মাংস ছিল, তাই প্রায় 3 কেজির মতো। নাড়াচাড়া করে নেওয়ার পরে অনেকটা সময় ধরে কষানো হয়েছিল।
যতটা বেশিভাবে আমরা কষিয়ে নেব মাংসটাকে, সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেশার কুকারে দেবে ভেবেছিলাম লাস্টের দিকে, কিন্তু মামি যে এত সুন্দরভাবে নাড়া চাড়া করিয়ে করিয়ে কষিয়েছিল, জল দেওয়ার পরে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছিলো। দেশি মুরগি মোরও কাবার সিদ্ধ হতে তো একটু সময় লাগবেই, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিলো। এই যে মামিকে বলেছিলাম আলুটা তুমি কিন্তু শত লাস্টে দেবে, নাহলে গ্রেভিটা একটু মোটা মোটা হয়ে যাবে, কিন্তু মামি ভুল করে সেই কষানোর সময় আলুটা দিয়ে ফেলেছিল। আর লাস্টেবেলা গ্রেভিটা বললাম না, একদম পাতলা মতো যে ঝোলটা চেয়েছিলাম সেটা আর হয়নি, একদম মোটা মোটা। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছিলো তার জন্য। যাই হোক, মাংসটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমার তো অত দামি ফোন নয়, তাই আমার ক্যামেরাতে যে কালারটা দেখাচ্ছে চিকেনের, তার থেকে কিন্তু আরও বেটার কালার হয়েছিল। সামনাসামনি দেখলে তোমাদেরও জিভে জল চলে আসতো। কাদের কাদের জিভে জল চলে আসছে আগে বলো তো? দেশি মুরগি কাদের খেতে ভালো লাগে? আমার তো খুব ফেভারিট, কিন্তু বাড়ির মুরগি ছিল বলে নিজে হাতে তাকে মানুষ করেছিলাম, আর মানে আমাদের জন্য আলাদা করে আবার মাংস রান্না হয়েছিল। খেতে মায়া লাগে না একটা, বলো তো? মামিকে বলছিলাম তুমি এত কষ্ট করছো আমাদের জন্য, তোমাদের সাথে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো, এই বলে মামিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। রান্না তো করছিলাম আমি, এইদিকে লাস্ট ফিনিশিং আমার যখন খাওয়া দাওয়া কমপ্লিট, তখন 1-2 পিস নিয়েছিলাম শুধুমাত্র তোমাদেরকে শেয়ার করবো বলে। রান্নাটা কেমন হয়েছে, এতক্ষণ ধরে রেসিপি শেয়ার করছি, আর কেমন হয়েছে সেটা যদি না লাস্টে জানাই হয় নাকি। আমরা কিন্তু অনেকজন মিলে খাওয়া দাওয়া করেছিলাম, প্রায় 20 জনের মতো। মাসিরা সবাই এসেছিলো, বৌদিরা এসেছিলো। আমার ফুল ব্লগটা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আর ফেসবুকেও পেয়ে যাবে। অবশ্যই ইউটিউবে পেয়ে যাবে, যেখানে বললাম আমার ইউটিউব চ্যানেলের নামটাও বলে দিই, প্রমোশন হয়ে যাবে। মিতালি মিঠাই লাইভ ব্লগ ইউটিউবে যে নামটা রয়েছে, ফেসবুকেও রয়েছে মিতালি মিঠাই লাইভ ব্লগ। আমার ইনস্টাগ্রাম আইডির নাম মিতালি মিঠাই লাইভ ব্লগ বললে সার্চ করলেই পেয়ে যাবে, আর মিতালি মণ্ডল 792 বলে সার্চ করলেও পেয়ে যাবে। এই দেখতে পাচ্ছ সবাই মিলে হরগোল পেয়ে বসে পড়েছি। আমাদের তো গরিব মানুষ, ছোটোখাটো জায়গা, তাই সবাই মিলে একসাথে বসে খেতে পারিনি, 2টো ব্যাচ লেগেছিলো একসাথে বসে খাওয়া দাওয়া করার জন্য। শুধু মাংস ছিল না, সাথে আরও অনেক কিছু রান্নাবান্না ছিল। মাংস ছিল, মাছের ঝাল ছিল, সরু চালের ভাত ছিল, পটল আলু চিংড়ি মাছের তরকারি, আর ঘন করে মাছের মাথা দিয়ে ডাল, আর গরমকাল পড়ে গেছে, তিতো না হলে হয়, সদনা ডাঁটা দিয়ে হালকা করে শুক্তো করে তেঁতোও করা হয়েছিল। এদিকে মিঠাই ফুটি খাবে বলে বায়না করছিল, ওকে বলছিলাম দাঁড়াও আগে শেষ করে ভিডিও